This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই অভিজ্ঞতা প্রথমেই এসে যে ফিরহাদ হাকিমকে জানিয়েছেন সেটা আপনাদের সামনে বলার জন্য, তারপর যিনি ভুক্তভোগী যাকে থানায় নিয়ে গেছিল, যার বাচ্চার উপর অ্যাটাক হয়েছে, তিনি আপনাদের সামনে বলবেন। প্রথমেই আমরা যারা বাংলায় কথা বলি তারা ভারতীয় কি ভারতীয় নয় এই ক্লারিফিকেশন মোদি সাহেব এবং অমিত শাহ সাহেবের কাছে চাইছি। আমরা যারা বাংলায় কথা বলি ভারতবর্ষের মাটিতে জন্মে বড় হয়েছি, ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে, এখানে বড় হয়েছি, খেয়েছি, দেয়েছি, নিজেদের ভারতীয় হিসেবে আমরা গর্ব অনুভব করি। তারা ভারতীয় কি নয় সেই প্রশ্নের জবাব অমিত শাহজিকে দিতে হবে, মোদিজিকে দিতে হবে। কারণ ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে সেখানে বাংলা বললেই বাংলাদেশি, বাংলা বললেই হাট যাও, বাংলা বললেই তাকে বাংলাদেশি হয়। ইভেন এমন কথা ওনাদের কাছ থেকে সকালে আমি শুনলাম যেখানে মমতা ব্যানার্জিকেও বাংলাদেশি বলা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ করি। ভারতবর্ষ ভাঙার চেষ্টা দয়া করে মোদি এবং অমিত শাহ করবেন না। এই আপনাদের ভাবধারা এবং আরেকটা ইসলামিক কঠোরপন্থী ভাবধারায় আমাদের দেশ একবার ভাগ হয়েছে। আপনাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়ব। ভারতবর্ষ এক থাকবে। ভারতবর্ষের সব মানুষ যে ভাষায় যে কথা বলে সে নিজের অধিকারে মাথা তুলে ভারতবর্ষে বাঁচবে। ভারতের স্বাধীনতা আসতো না যদি এই বাংলা না থাকতো, যদি সুভাষ বোস না জন্মাতো, যদি বাঘাযতীন না জন্মাতো, যদি ক্ষুদিরাম না জন্মাতো, তাহলে এই ভারতবর্ষের স্বাধীনতা আসতো না। যারা বাংলার থেকে অবদান দিয়েছেন স্বাধীনতার, ভারতবর্ষের আজকে আপনারা যে প্রধানমন্ত্রী, রাষ্ট্র যে মন্ত্রী রয়েছেন, তার অবদান ওইখানে পার্লামেন্টে দাঁড়িয়ে রয়েছেন স্বাধীন ভারতবর্ষে, তার অবদান বাংলা দিয়েছে। বাংলাকে আপনি অবমাননা করতে পারেন না। বাংলা আমার মাতৃভাষা। সেই ভাষার জন্যে যদি বলতে বলতে প্রাণ যায় তো যাবে, সেই ভাষা ছাড়ব না। সব ভাষাকে আমরা সম্মান করি। সব ভাষাকেই মমতা ব্যানার্জি বলেছেন বারবার করে যে সব ভাষার মানুষ সমান অধিকারে আমার পশ্চিমবঙ্গে থাকবে। কিন্তু আমার পশ্চিমবঙ্গের মানুষ বাইরে গেলে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি। আমরা বাংলাদেশি নই। বাংলাদেশ হিস্টোরিক্যাল কারণে একটা আমাদের দুর্ভাগ্য, একটা আলাদা দেশ হয়ে গেছে অনেক দিন আগে, সেটা একটা অন্য দেশ। কিন্তু ভারতবর্ষ আমার দেশ, বাংলা আমার রাজ্য, এবং ভারতবর্ষের কনস্টিটিউশনে বাংলা ভাষা, এটা আমাদের কনস্টিটিউশনাল অ্যাপ্রুভ ভাষা। এই ভাষাকে অবমাননা করতে পারেন না। দিল্লি পুলিশের বাপের ক্ষমতা নেই যে বাংলা ভাষাকে কনস্টিটিউশনালের যে আমাদের স্বীকৃত ভাষা তার থেকে সরিয়ে দেওয়ার। আমি যখন এই বোনের কাছে শুনলাম কি অত্যাচার, শুধু একটাই দোষ, বাংলায় কথা বলতে পারে, বাংলায় কথা বলে। কিভাবে দিল্লিতে তাদের হেনস্থা করা হচ্ছে। বাচ্চাটাকে পর্যন্ত চড় মেরে তার কান ফুলিয়ে দেওয়া হয়েছে, হাসপাতালে ট্রিটমেন্ট করতে দেওয়া হয়নি। আমাদের ভারতবর্ষে এই রকম ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্স, যেখানে বাংলার থেকে শুধু মুসলমান নয়, হিন্দু মুসলমান সবার ওপরে, গরিব মানুষ যেখানে যেখানে বাংলা থেকে গেছে তাদের ওপর অত্যাচার হচ্ছে। কিন্তু তারপরেও আমরা বলবো অনেক পরিযায়ী শ্রমিক আমাদের অন্য রাজ্য থেকেও বাংলায় এসছে, আছেন। প্রত্যেকটা জুট মিলে আছেন, কয়লাতে আছেন,
আমাদের যে আয়রনের যে কোম্পানি তাতে কাজ করছেন, বিভিন্ন জায়গায় আছেন, তারা সসম্মানে এখানে থাকবেন, কারণ এই দেশটা আমাদের সকলের দেশ। অত্যাচারের কথা শুনতে চান? একটু আমার বোনের কাছে শুনুন অত্যাচারের কথা কি হয়েছিল। আমাকে প্রথম দিন হুমকি দেওয়া হয়েছিল। আমার নাম সাজনুর পারভিন, বাড়ি মালদা চাচলে। সাজনুর পারভিন। স্বামীর নাম মুক্তার খান, শ্বশুরের নাম আজমাল খান, ফরিদা বিবি। বাড়ি চাচল। দিল্লিতে থাকতাম আমরা, পাণ্ডবনগর, মান্ডাওয়ালি, শ্রীরাম চক। প্রথম দিন একদিন আমাদের ঘরে 4টা লোক এসেছিলেন। তারা এসে বললেন আমরা পুলিশের লোক, আমাদেরকে আধার কার্ড দেখান। আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজব্যান্ড কোথায়? আমি বললাম আমার হাজব্যান্ড কাজে গেছে, ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি, আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। আমি বললাম আমরা যে বাংলাদেশি না, তো আমরা কেন পালাবো? আমরা পালাবো না, আমরা এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব। আমরা এখান থেকে কোথাও যাব না। তারপরের দিন ওরা আবার 4 জন এসে, 2টা মহিলা 2টা পুরুষ এসে আবার বলল পুলিশের লোক আমরা, আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি হচ্ছেন বাংলাদেশি। আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক, আমি কিভাবে বাংলাদেশি? ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্মম জায়গায় নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখানে প্রচণ্ড অত্যাচার করতে শুরু করে দিল। ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন। আমি বললাম, ওরা তখন বলল যে বাংলাদেশি, আপনারা বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মারার পর বলল যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না, তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো? এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল। লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে, একটা মহিলা মেরেছিল। মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। বলছে ওরা একদম এত ছিঁড়াছিঁড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল। আর কানের মধ্যে ওরা থাপড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল, কানে আচরণ এখনও আছে, আর মাথাটা ফুলে গেছিল পড়ে যেয়ে। তখন আমাদেরকে ও হুমকি দিল 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। তখন ওরা আমাদের কাছ থেকে, আমি তখন আমার স্বামীকে ওরা ফোন করালো ওদেরই নাম্বার দিয়ে। আমি ফোন করার পর আমার স্বামী আবার আমার শাশুড়িকে ফোন করেছিল। আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল। ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিল। চলে যাওয়ার পর আমরা বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর সন্ধ্যার সময় পুলিশ ঢুকে গেল। পুলিশ, মিডিয়াওয়ালা সবাই ঢুকে আমাদেরকে মিডিয়াওয়ালা পুলিশের হাওয়ালে করে দিল। পুলিশ আবার আমাদেরকে থানায় নিয়ে চলে গেছিল। থানায় নিয়ে যাওয়ার পর আরও অত্যাচার শুরু করে দিল। বলল তোমরা পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি, পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। এরকম করার পর আমাদেরকে 3 জনকে 3 জায়গায় করে দিয়েছিল, কারোর সাথে কারো দেখা করতে দিচ্ছিল না। আর ওরা উপর থেকে হুমকি দিচ্ছিল, বললো যে আমাদেরকে মমতা এভাবে এভাবে করতে বলেছে। এত ভয় দেখাচ্ছিল, এত অত্যাচার করছিল, বলার শেষ নাই। বাচ্চাগুলোকেও থাকতে দিচ্ছিল সাথে, কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল। আমরা নজর রেখেছিলাম তৃণমূলের প্রেস কনফারেন্সের দিকে, যে অভিযোগ তারা সামনে আসছে। গতকাল দিল্লি পুলিশের তরফ থেকে কি বলা হয়েছিল একবার শোনাবো আপনাদের। इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडीआर एनालिसिस के तहत हमने इसमें काफी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर ये पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है, इसमें कोई फैक्ट्स था ही नहीं। इस लेडी और इसके हस्बैंड को जब हमने इन फैक्ट्स के साथ कन्फ्रंट कराया तो इन्होंने ब्रोक डाउन। हमें जब इनसे पूछताछ करी और सस्टेन इंटेरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है। उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया। इस वीडियो बना के ये जो वीडियो है
ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया। ये जो पूरा वीडियो है ये बेसलेस है, फैब्रिकेटेड है, इसमें कोई भी सच्चाई नहीं है।